হ্যালো বন্ধুরা, বাড়িতে মাছ মাংস না থাকলে আলু সয়াবিনের এই তরকারি এইভাবে একবার রান্না করে দেখুন। বাড়ির সবাই একদম আঙুল চেটে পুটে খাবে। কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এইভাবে যদি বানান। ভাত হোক বা রুটি লুচি সব কিছুর সঙ্গে দারুণ লাগে। দেখুন, আলু সয়াবিন কষা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়েছি একটা টমেটো, তারপরে দিয়েছি 2-3 কোয়া রসুন, সামান্য আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি। মশলাটা সাইডে সরিয়ে রাখার পর এদিকে আমি 1 কাপ সয়াবিন ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে জলটা কিন্তু একদম ঝরিয়ে নিতে হবে। চেপে চেপে কিন্তু জলটা ফেলে দেবেন, এর মধ্যে যেন একটু জল না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন, 1/2 চা চামচ মতো হলুদ, সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়েছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 থেকে 3 চামচ মতো টক দই। টক দই দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সয়াবিনের সঙ্গে। সয়াবিনের সঙ্গে মশলাটা মিশিয়ে এটা আমি 5 মিনিট রেখে দেব। এবার দেখুন, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতো গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটা কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন যেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু খুব ভালো করে এবার কষিয়ে নেব। মশলা 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন, দিয়ে দেবো 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দিয়ে এবার কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। গ্যাসের আঁচ লোতে রেখে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো 1 থেকে 1.5 মিনিট। এতে করে মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে যাবে। দেখুন, 1.5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। মশলা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে, এর থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন, চারিদিকটা কিন্তু তেল ভাসতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে 50% মতন সিদ্ধ করে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন, মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা সয়াবিন। মাংস যেরকম আমরা কষিয়ে কষিয়ে রান্না করি এটাও কিন্তু ঠিক সেইভাবে কষিয়ে রান্না করতে হবে, তবেই কিন্তু একদম মাংসের স্বাদ পাবেন এই রান্নাতে। সয়াবিন দিয়ে মিডিয়াম আঁচে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে এইভাবে 2 মিনিট রেখে দিতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। মাঝে একবার ঢাকনাটা খুলে কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আমি। এইভাবে কষতে কষতে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন বুঝে নিতে হবে আলু আর সয়াবিনটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা গরম জল। গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তবে এটা অপশনাল, সামান্য চিনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন। সামান্য চিনিতে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এবার লো টু মিডিয়াম আছে কিন্তু এটা 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। দেখুন, 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এদিকে আলু কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু একটু মাখো মাখো হয়ে এসছে। সবশেষে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। একদম রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। এটা গরম গরম ভাত হোক বা রুটি লুচি পরোটা যার সঙ্গে খান না কেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এইভাবে একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।